নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছি, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সবাইকে একটা ভেজ রেসিপি শেয়ার করছি। রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে এর রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটা ফাটিয়ে নেওয়া গোটা বড় এলাচ আর দুটো সবুজ ছোট এলাচ, আর দিলাম দুটো লবঙ্গ, এক টুকরো দালচিনি। এগুলো থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পর আমি রসুন দিয়ে দিলাম 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি একটু আদা দিয়ে একটু যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে রসুন আদা সব কিছু, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা গোটা কাজু, একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে এই জিনিসগুলো একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেছে, এবার ওটা আমি একটা পাত্রে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এর একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতেই আরও 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে আর 1 চামচ মতো ঘি দিলাম। এবার ঘি তেল গরম হয়ে যাবার পর একটা মিডিয়াম সাইজের গাজরকে একটু লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। গাজর যেহেতু একটু শক্ত থাকে তো সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি একটু পাতলা পাতলা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়েছি বিনস। সবজির পরিমাপটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিরমভাবে কতটা দেবেন। আমি সব কিছু একটা হিসাব করে মাপ নিয়েছি। এটা আমাদের 4 জনের জন্য, বাড়ির 4 জনের জন্য দিলাম। আর দিলাম 1/4 কাপ মতো সুইট কর্ন। এখানে আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রেখে দিয়েছি। মিনিট 2 পর আমি মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে লম্বা করে। ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলে ক্যাপসিকামের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা থাকে, আর একদম সেদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না ক্যাপসিকাম খেতে। দিলাম হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর আমি আগে দিয়েছিলাম হাফ টিস্পুনের থেকেও কম নুন, এখন দিলাম 1 টিস্পুন নুন, কারণ নুন বেশি হয়ে যাবে না। আমি ওখানে আগে বলেছিলাম 1 টিস্পুন, ওটা 1 টিস্পুন নয়, সব কিছু মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে আগে যে পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করার পর মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে সেটা ধুয়েও দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সবজিগুলো একদম খুব গলে যাবে না, কিন্তু সুসিদ্ধ হবে। গলে গেলে ভালো লাগে না, তাই না? এবার আমি আরেকটু জল দিয়ে দিলাম, মনে হলো গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে। এবার আমি প্রায় 1/4 কাপ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি মিনিট 4 মতো রেখেছিলাম। দেখুন খুব সুন্দর একটা উপরে রং এসছে, তেলটা একটু উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্না প্রায় শেষের পথে। এখানে দিয়ে দিলাম আমি 200 গ্রাম মতো পনির। এটাকে আমি ভেজে নিয়ে নিই, এটা মালাই পনির দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলি, এখানে কিন্তু আমি কোনো গরম মশলার গুঁড়ো ইউজ করব না। যে গোটা গরম মশলাগুলো দিয়েছিল সেটাই আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পিষে নিয়েছিলাম। পনির সবজি মশলা খুব ভালোভাবে মেশানোর পর মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। আমি এখন দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। রেস্টুরেন্টে খেয়েছিলাম বলে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।